বলো ছেলে আমি ঘরে পুষছি, এরা শুধু খায় আর বস বস করে ঘুমায়, কাজ কর্ম করার তো কোনো নামই নেই। মিচকে, এই মিচকে, এদিকে একটু আয় তো। মিচকে, ইরি মাম্মা মাইরি, মা ডাকছে নাকি? আই এম কামিং। আসছি মা, আমি আসছি। হ্যাঁ মা, বলো ডাকছিলে কেন? ডাকবো নে আবার। তোদের মতো জমিদারকে তো আর না ডাকা পর্যন্ত পাওয়া যায় নে। যা তো পিচকে ডেকে আন, যা। এই পিচকে যা তো, তোকে মা ডাকছে। যা তাড়াতাড়ি যা। মা, ও মা, ডাকছিলে তুমি? বলো কি বলবে? আহা, কি সুন্দর করে ঘুমাচ্ছিলাম। বলো কি বলবে? তোদের জীবনে ঘুম ছাড়া আর কি বা আছে? যা তোর বাকি দুই ভাইকে ডেকে নিয়ে আয়। কি শুরু করলে মা? একেবারে তিন ভাইকে ডেকে নিলেই তো পারো। একে বললো ওকে ডাক, ওকে বলছো একে ডাক। দূর। তোদের আজ আমি স্পষ্ট করে বলে দিচ্ছি বাপু, এই বুড়ো বয়সে তোদের আমি আর রোজগার করে খাওয়াতে পারবো না। এবার তোদের খাবার তোরাই জোগাড় কর, বুঝলি তো? মা হয়ে তুমি আমাদের খাবারের কোটা দিতে পারলে মা? ঠিক আছে, থাকবো না আর ঘরে বসে, খাবো এবার কাজ করে। চল রে ফিচকে, বল্টু, আমরা কাজ করতে বের হবো। যা, তোরা যে কত রোজগার করবি তা আমার ভালো করে জানা আছে। দেখবো কি কাজ করে বাড়িতে ফিরে আসিস তোরা, বলো কোথাকার। শোনো আমার ভাইয়েরা, আমরা এক জায়গায় এই একই কাজ না করে আলাদা জায়গায় কাজ করতে যাই, এতে টাকা বেশি আসবে ঘরে। ঠিক বলেছিস মিচকে। তুই উত্তরে যা, ফিচকে তুই পশ্চিমে যা, আর আমি দক্ষিণে যাব। কাজ আমরা করব, মাকে দেখিয়ে দেব আমরা বলদ নই, কাজ করে খেতে পারি। হ্যাঁ, চল। এই নারকেল গাছটা তর করে এত লম্বা হয়েছে না, এই গাছের নারকেল পারবো কি করে এবার? আশেপাশে তো কাউকে দেখছিও না যে গাছে চড়িয়ে দিব। কি বাবা করছিস রে মিচকে? বলে ফেল, কি বলবি? মটকা আমার এমনিতে গরম আছে। এই গাছ থেকে আমি নারকেল পারবো কি করে, আর কাকে দিয়েই বা নারকেল পেরে নিব? উফ, কি যে জ্বালা। আরে বাগিনী দিদি, সেটাই তো বলছি। তুমি নারকেল পেরে নেওয়ার জন্য কাউকে খুঁজছো তো? আমি তোমার নারকেল পেরে দেব, গাছ প্রতি 20 টাকা। তুই নারকেল পেরে দিবি? আচ্ছা ঠিক আছে, তোকে 20 টাকায় দিব। নে, গাছে উঠে পড়। বাগিনী দিদি, গাছের গোড়া থেকে সরে দাঁড়াও, নারকেল হ্যাঁ, কি বলছিস? বুঝতে পারছি নে, কি বলছিস? হ্যাঁ, ওরে হারামজাদা মিচকে রে। ইরি মাম্মা মাইরি, কেলো করেছে এই নারকেল ফেলিং
বাঘিনীর মাথায় পরিং, বাঘিনী অজ্ঞান হইং। ওরে মিসকে, বাঘিনী দিদির জ্ঞান ফিরলে তো তোর কপালে দুঃখ আছে রে। পালা। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। আরে বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। কিংকং দাদা, ও কিংকং দাদা, তো তোমার দোকানে আমাকে একটু কাজ দিবে গো? কাজ করে মাকে আমি প্রমাণ করে দিব আমি বলদ নই। কাজ করবি তুই? আমারও অবশ্য একটা হেল্পিং হ্যান্ড প্রয়োজন। ঠিক আছে, আজ এক্ষুনি কাজে রেখে পর। আয় আয়, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই দোকানদার ভাই, তোমার দোকানে ডিম আছে? দাও তো একালি ডিম দাও। শিম আছে, শিম আছে, গোল গোল ছোট ছোট শিম আছে। ওরে বলদ, সিম নয় ডিম ডিম। তোকে আমি ডিম দিতে বলেছি, ডিম ডিম। আমি তো বলছি আছে শিম। এখন দোকানদারি পাল্লায় পড়লুম রে। দাঁড়া, তোর কোনো কথা আমি বুঝতে পারছি নে। তোর মুখে আজ আমি আলু ঢুকে দিব, দাঁড়া। তোরে এত বড় সাহস, তুই আমার মুখে আলু গুজে দিস? দাঁড়া বেটি, এই অপমান আমি সহ্য করব না। কি করছিস নাকি? কাস্টমারকে ধরে খেলাচ্ছিস কেন? ছাড় বেটা, তোর কি সাহস? শিয়ালিনীর গায়ে হাত তুলছিস, হারামজাদা। এর বিচার আমি চাই কিংকং দাদা। এ কি কর্মচারী রেখেছো? কি তো তোতলা উল্টো, আবার কথার আগে হাত চালায় বেশি। ওরে বাবা, কি খেলানিটা এটা খেলিয়েছে রে। ওরে হারামজাদা, তুই কি আমার দোকান লাঠি উঠাবি নাকি? কাস্টমারকে ধরে খেলাস? তুই তোতলা বলেও তোকে আমি কাজ দিয়েছি, তুই আমার সর্বনাশ করে ছাড়বি, হারামজাদা। ওরে বাবা রে, ওরে মারে, ওরে মা! মারো কিংকং দাদা, আরো জোরে জোরে মারো। ও বাবা, কি জোরে মেরেছে আমাকে। মারো মারো, আরো জোরে মারো। উফ, আমি তো কোনো কাজই পাচ্ছি না। এই এতক্ষণে আমার বাকি দুই ভাইয়েরা বুঝি অনেক কাজ করছে। না না না, আমাকে কোনো একটা কাজ জোগাড় করতে হবে। কি রে, তুই বলতো নাকি? এই শুনে যা, আয় আয় আমার কাছে একটু আয় তো। উফ, ডাকছো কেন? বলো আমাকে, কাজ খুঁজতে হবে। বলো কি বলবে? তাড়াতাড়ি বলো। আরে বোকা, কাজ দেওয়ার জন্যই তো তোকে ডাকলাম। শোন না, বলছি কি, জমিতে মাটি কাটতে কাটতে বড্ড হাঁপিয়ে গিয়েছি। তুই বাকি মাটিটুকু কেটে দে না, পুরো 100 টাকা দেব। 100 টাকা দিবে? করব তোমার কাজ আমি করব। দাও কোদাল দাও। বাবারে, আমার কোদাল কোথায় চলে গেল রে? হ্যাঁ, এ কাকে দিয়েছে আমি কাজ করতে? আমার কোদালটাই গায়েব করে দিল। যা হারামজাদা, তোর কাজ করার কোনো দরকার নেই। আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। ওরে বাবারে, ওরে মারে, ওরে নানি, ঢিল দিস না রে, ঢিল দিস না। ইরে মাইরি, তোরা কি কোনো কাজের ব্যবস্থা করতে পেরেছিস? আমি তো কাজ করতে গিয়ে একজনকে অজ্ঞান করে দিয়েছি। আমিও কোনো কাজ করতে পারিনি, উল্টো মার খেয়েছি। তোদের মতো আমারও ওই একই দশা। চল, কাজ করতে যখন পারেনি তখন বাড়ি ফিরে যাই। মা ঠিকই বলে,
আমরা বলদ। হ্যাঁ হ্যাঁ রে, চল চল চল। আমি তোদের বলেছিলুম তোদের দ্বারা কিচ্ছুটি হবে নে। হলো তো আমার কথা, মিললো তো। এদের নিয়ে আমি যে কি করব, কোথায় যাব? তোরা শুধু বলদি নয়, মহা বলদ। উফ, মাইরি মা, এত চিল্লাচ্ছ কেন? আজ কাজ জোটাতে পারিনি, কাল তো পারবো। নো টেনশন মা, ও ওয়ানলি চিল। ভাইরা আমার, চলো ঘরে চলো। আজ সারাদিন কাজ খুঁজে বড্ড হাঁপিয়ে গিয়েছি। এই এখন একটু রেস্ট দরকার। হায় হায়, এমনি তো এরা তোতলা, তার উপর বলদের বলদ। এদের দিয়ে কি হবে রে? হায় হায় রে। না ভাই, কথায় কথায় আর মায়ের খোটা খেতে ইচ্ছে করছে না। কিছু তো একটা করতেই হবে, বুঝলি? অনেক টাকা কামাতে হবে, অনেক টাকা। শোন, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমাদের দ্বারা কোনো কাজ হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চল আমরা গুপ্তধনের খোঁজ করি। শুনেছি গুপ্তধন পেলে নাকি সবাই অনেক বড়লোক হয়ে যায়। ইরে মাইরি, সত্যি বলছিস ভাই? কিন্তু গুপ্তধন আমরা কোথায় পাবো? এদের মাথায় এখন নতুন ধান্দা ঢুকেছে। গুপ্তধন খুঁজবি তোরা, তাই নে? দাঁড়া, তোদের আমি এবার আসল গুপ্তধনের খোঁজ দিব। ইরে মাইরি, কি মা? থাম তো, তুই থাম। তোকে আর তু করতে হবে নে। আমি তোদের কথা সব শুনেছি। তোরা গুপ্তধন খোঁজার ধান্দা করছিস তো। আসল গুপ্তধনের খোঁজ তো আমি তোদের দিতে পারবো রে। কি বলছো মা? আসল গুপ্তধনের খোঁজ তুমি আমাদের দিতে পারবে? বলো মা, বলো কোথায় আছে গুপ্তধন? সেটা বলার জন্যই তো তোদের কাছে এলুম বাপধনা আমার। শোন, আমাদের বাড়ির পিছনে জমিটা আছে নে, সে জমির গভীরে লুকানো আছে গুপ্তধন। জমি খুললেই তোরা পেয়ে যাবি, বুঝলি? কি বলছো মা? এই চল, জমি খুঁড়তে হবে আমাদের। এই থাম তোরা, এত রাতে কোথায় যাচ্ছিস? সকাল হয়ে গেলে খোঁড়াখুড়িতে লেগে পড়িস। যা, এখন গিয়ে শুয়ে পড়, যা। গুপ্তধন, তোদের আমি আসল গুপ্তধনের খোঁজ দিয়েছি। মাটি খুললেই পাবি আসল গুপ্তধনের খোঁজ। আরো কাটো মাটি কাটো। আরো জোরে কোদাল চালাও। কি রে, সকাল থেকে শুধু মাটি কেটে যাচ্ছি, এখনো গুপ্তধনের দেখাই পেলাম না কেন? কোথায় গুপ্তধন? কি রে, পেলি তোরা গুপ্তধন? দেখি কোথায় কোথায়? না মা, সেই কখন থেকে মাটি খুঁড়ছি, এখনো তো গুপ্তধন পেলাম না।
কর ভালো করে কর, ঠিক পেয়ে যাবি গুপ্তধন। দূর দূর দূর, সমান জমি খুব খুব খুঁড়তে খুঁড়তে পুকুর হয়ে গেল। এই এখনো গুপ্তধন পেলাম না। চল তো এবার বাবা বাড়ি ফিরে যাই। এই জমিতে কোনো গুপ্তধনটা নেই। দূর। ইরে মাম্মা মাইরি মা, জমি খুঁড়তে খুঁড়তে তো পুকুর হয়ে গেছে, কোনো গুপ্তধনই তো পেলাম না। ওরে পাগলা ছেলেরা, গুপ্তধন পাওয়া কি অত সোজা রে? এর জন্যই তো অনেক পরিশ্রম করতে হয়। শোন, জমি যখন পুকুর হয়েই গেছে তখন সে পুকুরে জল দে, আর কিছু পোনা মাছ ছেড়ে দে দেখি, দেখবি এমনি এমনি গুপ্তধন উঠে আসবে। সত্যি বলছো মা? এই চল, মায়ের কথা মতো আমাদের কাজ করতে হবে। কতক্ষণ ধরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, কই কোনো গুপ্তধন তো ভেসে উঠছে না। চল তো মায়ের কাছে গিয়ে আবার জিজ্ঞেস করি ব্যাপারটা কি। অত ধৈর্য হারা হলে কি হয় রে বাচ্চারা, অপেক্ষা কর না কিছুদিন, দেখবি এমনি এমনি গুপ্তধন হাতের মুঠোয় চলে আসবে। কি আরো অপেক্ষা? ইরে মাম্মা মাইরি, তোরা তোদের জাল ফেল পুকুরে, আজ তোরা ঠিক গুপ্তধন পাবি, বুঝলি? কোথায় মা, কোথায় গুপ্তধন? এগুলো তো মাছ। তোরা আসল গুপ্তধন চিনতে পারছিস নে রে? এই মাছগুলোই তো তোদের গুপ্তধন। এই মাছ বিক্রি করলে অনেক টাকা পাবি, তোরা অনেক টাকার মালিক হয়ে যাবি। সত্যি মা? তুমি সত্যি বলছো? এগুলোই আমাদের আসল গুপ্তধন। তুমি আমাদের বুঝিয়ে দিয়েছো গুপ্তধন পেতে হলে পরিশ্রম করতে হয়। চল ভাইরে আমার, মাছগুলো নিয়ে বাজারে যাই। যাক, ছেলেরাও অবশেষে আমার গুপ্তধনের আসল রহস্যটা বুঝতে পেরেছে। যাই, এবার আমিও বাড়িতে ফিরে যাই। মা, ও মা, তোমার কি হলো মা? কথা বলো। ও মা, মা কথা বলছো না কেন? কথা বলো মা, কথা বলো। আহারে, বেচারি মায়ের জন্য কত কাঁদছে, অথচ সেই মা তো আর নেই। কেঁদো না মা, কেঁদো না, তোমার মা যে আর কখনোই কথা বলবে না। খোদা, তুমি কেন আমার মাকে কেড়ে নিলে? এই দুনিয়ায় যে আমার আর কেউ থাকলো না। তোমার বাড়ি কোথায় মা? চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। বাড়িতে গিয়ে আমি কি করবো আঙ্কেল? মাকে ছাড়া ওই বাড়িতে আমি কি করে থাকবো? আমি তো ছোট, আমাকে একা একা থাকতে পারবো? কেন? তোমার বাবার কাছে থাকবে। আমার তো বাবা নেই আঙ্কেল,
আমার বাবা অনেক আগে আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গেছে। এই দুনিয়ায় আমার আপন বলতে তো কেউ নেই আঙ্কেল। আহারে, কতটুকু বয়সে মেয়েটা মা বাবা দুজনকে হারিয়ে অনাথ হয়েছে। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর কেউ নেই তো কি হয়েছে? তুই আজ থেকে আমার কাছে থাকবি মা। আজ থেকে আমি তোর বাবা। চল আমার সাথে চল। এ কি গো, এ তুমি কাকে সাথে নিয়ে এসেছো? বউ, ওর মা বাবা কেউ নেই। ও একটা অনাথ মেয়ে, তাই ওকে একা ফেলে রেখে আসতে পারলাম না বউ। ও আজ থেকে এখানেই থাকবে। আরে এটা কি এতিমখানা নাকি? হ্যাঁ, তুমি যাকে তাকে আশ্রয় দিবে? এমনিতেই সংসারের যা অবস্থা, নুনাতে পান্তা পুরোই, আর তার উপর আবার উঠো একটা ঝামেলা আনলে। আহ বউ, এসব তুমি কি বলছো? আমাদের সন্তানের মতো ও না হয় আরেকটা সন্তান হয়ে থাকবে। না বাপু, ওর জায়গায় বাড়িতে হবে নি। তুমি বরং ওকে অনাথ আশ্রমে রেখে আসো, যাও। কিরে মা, তুই কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি বাবা, কোথাও না কোথাও একটা ঠিক জায়গা খুঁজে নিব। তুই কোথাও যাবি না রে মা, তুই এ বাড়িতেই থাকবি। আয় আমার সাথে আয়। মিনসের এত বড় সাহস, আমার কথা অমান্য করে মেয়েটাকে বাড়িতে আশ্রয় দিল। আমিও দেখবো কি করে ওই মেয়ে এ বাড়িতে থাকে। কতে গরু, গরু মাঠে ঘাস খায়, ঘাটে ঘুঘু। এই হতচারী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, আমার মেয়েটা বই পড়ছে আর তুই ওকে ডিস্টার্ব করছিস। যা বেরো এখান থেকে। আমি ওকে ডিস্টার্ব করিনি মা, আমি তো আরামজাদি। আমার মুখের উপরে কথা বলছিস? যা বেরো এখান থেকে। একটা কথা কান খুলে শুনে রাখ, এ বাড়িতে তোকে আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু তোকে বসিয়ে বসে খাওয়াতে পারবো না। এ বাড়ির সব কাজ তোকে করতে হবে, বুঝতে পেরেছিস? কি রে, আমার কথা তোর মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে। এখন গিয়ে কাজে লেগে পড়, যা। মা টুম্পা, মা শিখা, কোথায় গেলি রে তোরা? তাড়াতাড়ি এসে দেখ আমি তোদের জন্য কি এনেছি। ও বাবা বাবা, তুমি আমার জন্য নতুন জামা এনেছ? কি মজা, কি মজা। বাবা আমার জন্য নতুন জামা এনেছে, কি মজা। কি গো বউ, টুম্পাকে দেখছি না যে? টুম্পা কোথায়? মরণ এসে মুখপুরিটার খোঁজ করছে। যত সব আদিক্যতা, দেখলে না গাপিতে জ্বলে যায়। বউ, খেয়ালি রেখে বলো তো মেয়েটা কোথায়? এই তো বাবা, আমি তো এখানে। এ কি শেফা, এতটুকু বাচ্চাকে তুমি পানি আনতে পাঠিয়েছো? না না বাবা, আমাকে তো মা একদমই কোনো কাজ করতে দেয় না। ঘরে তো পানি শেষ হয়ে গেছিল, তাই আমি নিজে থেকেই পানি আনতে গেছিলাম বাবা। মা আমাকে পাঠায়নি। থাক, অন্যের দোষ ঢাকতে হবে না। আর এই দেখ, আমি তোর জন্য নতুন জামা এনেছি। মরণ, এসব আর সহ্য হয়নি। কি রে, নতুন জামা পরবি তাই নে? তোকে পরাচ্ছি আমি নতুন জামা। এমন করো না, এমন করো না মা, এমন করো না। বাবা জানতে পারলে যে, বাবা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে মা। করো না মা। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর বাবা যেন কিছুতে জানতে না পারে যে আমি এমনটা করেছি। আর যদি জানতে পারে তাহলে দেখবি আমি কি করি। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। তোমার ভালোবেসে দেয়া জামা আমি যত্ন করে রাখতে পারলাম না রাখতে। এ কি, আমার জাদুর লাঠিটা কোথায় পড়ে গেল? না তো, কোথাও তো খুঁজে পাচ্ছি না। কোথায় হারিয়ে গেল আমার জাদুর লাঠি? এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে, আমাকে তো ফিরে যেতে হবে, নয়তো এখানে বেশিক্ষণ থাকলে আমার যে বিপদ হতে পারে। শিখা, এই শিখা, আমাকেও তোদের সাথে খেলতে নে না রে। যা ভাগ এখান থেকে, তোকে আমরা একদম খেলতে নিব না। তুই একটা অনাথ, আমরা তোর সাথে খেলবো না। তুই যা এখান থেকে। না না, আমি কোথাও যাব না, আমি তোদের সাথেই খেলবো। কি, যাবি না? যা ভাগ এখান থেকে। খোদা, আমি অনাথ বলে কি
কেউ আমার সাথে খেলে না, কেউ আমাকে খেলতেও দেয় না, আমার ভীষণ কষ্ট হয়। এটা আবার কি? এটা তো একটা লাঠি। এই লাঠিটা কি সুন্দর! এটা কোনো সাধারণ লাঠি হতেই পারে না, এটা মনে হয় একটা জাদুই লাঠি। এই, তোর তো সাহস কম নাই, তুই আবার এসেছিস? যা ভাগ এখান থেকে। এই, তোর হাতে ওটা কি রে? ওটা আমাদের দে বলছি। না না, এই লাঠি আমি কই পেয়েছি, এটা আমি কিছুতেই দেব না। কেন দিব? এই, তোরা ওর কথা শুনিস না, ওর থেকে ওই লাঠিটা কেড়ে নে তোরা। ও মা গো, এটা কি হচ্ছে? ওরে ওরে, আমাকে তোরা নামা। ও মা গো, এসব কি হচ্ছে? ওরে বাবা রে! একদম ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। কি মজা, কি মজা! বলো বলো, আরো এমন করবি আমার সাথে? এই, সবাই পালা রে! ওরে বাবা রে! বোন, তুই খেলছিস? চল চল আমার সাথে, মা তোকে খেতে ডাকছে। ওই এলো এতিমের ঘরের এতিম, তখন আমাদেরকে ভয় দেখিয়েছিস না, এবার তোকে মজা দেখাবো। কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? দেখো বাবা, তোমরা আমার থেকে আবার পুতুলটা চেয়েছিল, আমি দিইনি বলে ওই লাঠিটা দিয়ে আমি অনেক জোরে মেরেছি মা। ও এত চারি মুখ পুড়ে, এত বড় সাহস তোর! আজ লাঠি দে না, তোকে এমন মার মারবো জীবনে বলতে পারবি নে। ও মা গো, এটা কি? ওরে বাবা রে! নবাব দাদিকে শান্তি ঘুম ঘুমিয়েছে। দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। কি হয়েছে মা? এমন এমন করছো কেন তুমি? আরাম জাদি, বের হ, বের হ এই ঘর থেকে। আজ থেকে তুই রান্না করে ঘুমাবি। ওগো, আমি এখানে কেন? আমাকে এখান থেকে নামাও গো, নামাও। এ কি বউ, তুমি ওখানে গেলে কি করে? জানি না গো, তাড়াতাড়ি নামাও আমাকে, আমার যে পুরো পৃথিবী ঘুরছে গো। ভয় পেও না বউ, আমি তোমাকে এক্ষুনি নামাচ্ছি। খা মাসিকা, ভালো করে খা, তোকে অনেক বড় হতে হবে। আরে, সারাদিন আমার মেয়েটা কত পরিশ্রম করে। আর যদি আমার নিজের মা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকেও এমন আদর করে খাওয়াতো। ও মা গো, এগুলো কি? ওরে বাবা রে, এসব আমাদের সাথে কি হচ্ছে রে? আরামজাদি, এসব তোর কাজ তাই নে? বল, এসব গুণ জাদু কোথায় শিখেছিস? বল বলছি। আমি কিছু করিনি মা, আমি তো জানি না। তুই কিছু করিসনি তাই নে? না রে, তোকে দেখাচ্ছি মজা। ওরে, এসব কি হচ্ছে রে? মা শিখা, কিছু একটা কর মা, আমাকে এখান থেকে নামা। না, এই বাপে আর হবেনি। টুম্পাকে যে করেই হোক আমি এ বাড়ি থেকে এবং মিজকে জীবন থেকে সারা জীবনের মতো তাড়িয়ে ছাড়বো। হ্যাঁ, আজ তোকে আমি সারা জীবনের মতো তোর মায়ের কাছে পাঠিয়ে দিব। টুম্পা, টুম্পা, এটা কি হলো? ওগো, কে 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 কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। কি মজা, কি মজা, মা উড়ে যাচ্ছে।